সালাম আলাইকুম এভরিওয়ান। আপনারা ব্যাগে কেউ বলছেন ভালো আছে তুই? আমি তো আমার দেশে চিন্তায় ভালো নাই। এই বিগত 1-2 মাসে বাংলাদেশের যে ঘটনা প্রবাহ চলতেছে, এই ঘটনার সঙ্গে আসলে আপনারা শঙ্কিত হইলে আমি কিন্তু শঙ্কিত না। স্বাধীন বাংলাদেশ জন্মের পর থেকে এই অবস্থা, ঘটনার পর ঘটনা, এক ঘটনা আর ঘটনার ধাক্কা দিয়ে হালাই দিব বুড়িগঙ্গার কালা পানিতে। তো আপনারা এগুলো নিয়ে চিন্তা করে কী লাভ? আসলে যার জন্ম যেমন তার কর্ম তেমন। বাংলাদেশে শুরু হয়েছে এই দুর্নীতি, ঘুষ, কে কারে ঢেলি খাইব, কে কাঁচা মারি খাইব, এই চিন্তা চেতনা যদি একটা জাতি বেড়ে ওঠে, তো ওই জাতি থেকে সৎ সন্তান, সৎ মানুষ আসলে বেড়ে ওঠে খুব কম। আর যারা দুই একজন বেড়ে ওঠে, যেমন বিজ্ঞানী জামাল নাসের, আসলে এরা বাংলাদেশে টিকে থাকতে পারে না। কী জন্য টিকে থাকবো? এদেরকে আসলে কেউ পাত্তা দেয় না, পাত্তা দেয় দুর্নীতি। আপনারা একটা জিনিস কিছুদিন আগে খেয়াল করছিলেন নি? বাংলাদেশের সাবেক পুলিশ প্রধান নাজির আহমেদ যে মানুষকে সৎ পরামর্শ দিয়েছে, আর তারপরে দিয়া ওনার কী অবস্থা হয়েছে? মতিউর রহমান তার বন্ধুদেরকে সৎ পরামর্শ দিত। সৎ পরামর্শ আল্লাহ লোকেদের যে অবস্থা, কারণ আপনারা কী চিন্তা চেতনা করতেছেন? বাংলাদেশে একজন জনসাধারণ, পাবলিক জনসাধারণ যে একটা আন্দোলন করবে স্বতঃস্ফূর্ত কোনো ন্যায্যতা দাবিতে, আমি পলিটিক্যাল ইস্যুতে বলি না। এই যে এখন কোটা বিরোধী আন্দোলন চলতেছে, এখানে দেখবেন বিভিন্ন বাংলাদেশের সাধারণ মানুষের রায় নাকি কোর্ট নির্ধারণ করে। হ্যাঁ, এখন এই দেশে আপনারা থাকি কী হবে? আপনারা, আমার দৃষ্টিতে মনে হয় যে নিজেরা হয় ভালো হন বা চোরদেরকে দেশে থাকতে দেন। এগুলো নিয়ে মাতামাতি করি লাভ নাই। এক রাসেল ভাইফারের আতঙ্কে মানুষ যেভাবে আতঙ্কিত, আসলে রাসেল ভাইফার থেকে মানুষ ভাইফার আরও বেশি আতঙ্কিত। মানুষ ভাইফার থেকে দূরে থাকেন, রাসেল ভাইফারের নিরাপদে থাকতে দেন। সাপ এটা একটা জীব, প্রাণী, এটাকে শত্রু না ভাবি, এটাকে আবার বিচরণ করতে দেন। এগুলো প্রকৃতির জন্য খুব ভালো। মানুষের বাঁচি থাকি নাই, মানুষ বাঁচি থেকে লাভ কী? তো সাপ বাঁচি থাকলে প্রকৃতির জন্য ভালো হবে। করোনাকালীন সময়ে প্রকৃতি যেভাবে নির্মল পরিবেশে শুভতা ছড়াইছে, আমার মনে হয় ওইভাবে ফিরে যাওয়া উচিত। ওই ক্রান্তি লগ্নে আমরা নিজেরা শুধরান নাই, এত করোনা মহামারীতে আমরা শুধরান নাই। আর রাসেল ব্যাপারে আমরাও কী করবো? এই দুর্নীতিতে আমরাও কী করবো? কিচ্ছু হইতো না। আমরা নিজেরা ঈশ্বর, একজন আরেকজনের ঠকাতে ব্যস্ত থান। তো এইগুলো নিয়ে মাতামাতি করি না ভাই, নিজে সিএনএফসি করেন। ভালো থাকবেন।